নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব পাঁচমিশালি দিয়ে একটা তরকারি। এটা আপনার শুক্তোও বলা যায় না। এখানে আমি যেমন নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, ধনে, মৌরি, পাঁচফোড়ন, পোস্ত আর গোটা জিরে, এগুলো একটু ড্রাই রোস্ট করে নেবো। ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়িয়ে নেবো মিক্সারে। আমি যে পাঁচমিশালি তরকারিটা করব, এর মধ্যে দিতে হবে 3টে শুকনো লঙ্কা আর দিলাম 2টো তেজপাতা। এবার এর মধ্যে এখনই আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো বড় বড় উচ্ছে আমি কেটে রেখেছিলাম, উচ্ছেটাও দিয়ে দিলাম। উচ্ছেটা দেওয়ার পর এটা আমি ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেব। এবার আমি ঢাকনা চাপাটা খুললাম। খোলার পর উচ্ছেটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব একটুখানি পাঁচফোড়ন দিতে হবে। রান্নাটা পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি দিলাম একটুখানি পাঁচফোড়ন। আর এখানে যে যেগুলো কেটে রেখেছি সবজিগুলো, এই সবজিগুলো আমি এখন এখানে এর মধ্যে দিয়ে দেবো। একবার এই রেসিপিটা এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। শুক্তো তো সবাই খেয়েছেন, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে যেমন আছে বরবটি আছে, বেগুন আছে, ঝিঙে আছে, আলু আছে, রাঙা আলু আছে, মানে সব রকমের সবজি যা যা আপনারা পছন্দ করেন সেগুলো দিতে পারেন। দিয়ে কাঁচকলা আছে, সব এগুলো আমি কেটে রেখেছি এইভাবে। আমি এগুলো এখন এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে আরেকটু ভেজে নেব তেলের সাথে। আর এখন যেটা দিতে হবে এর সাথে এখনই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দুটোই দিতে হবে। হলুদটা একটু কম দেবেন, খেতে খুব। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে ভেজে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি বেশ খানিকটা পেঁপেও দিয়েছি। পেঁপে দিলেও এই স্বাদটা খুব ভালো লাগে খেতে। এবার আমি এটাকে একটু ভাজবো। এটা ভাজার উপরে রান্নাটা হবে। আমি এটা যতক্ষণ না সবজি নরম হচ্ছে মাঝে মাঝে খুলে খুলে দেখে একটু নেড়ে দেবো। আমার সবজি অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমার এখানে দিতে হবে অল্প একটুখানি চিনি দেবো। পরিমাণ মতো দিলাম চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন। এটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি মিষ্টিটা দিলাম। আপনারা যদি মনে করেন দেবেন না, নাও দিতে পারেন। আর এখানে দেবো জল। জলটা দিয়ে আমি এটা এখন একটু সেদ্ধ হতে দেবো। নর্মাল জল দিলাম। দেওয়ার পর সেদ্ধ হতে দেবো আলু আর পেঁপেটাকে। অন্য সবজিগুলো ভাজাতে সেদ্ধ হয়ে যায়, কিন্তু পেঁপে আর আলু একটু সেদ্ধ হতে দেরি হয় বলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর জল দিলাম। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেবো। আমি চাপাটা এখন খুললাম। এবার আমি দেখছি মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর এটা আপনার সিদ্ধ হয়ে গেছে অল্প। এখনও আমি গুঁড়ো মশলাটা দিইনি, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এখন যেটা দিতে হবে, এখানে দিলাম আমুল দুধ। আমুল দুধটা দিতেই হবে। আমুল দুধ দিলে আমরা লিকুইড দিতে পারেন, কিন্তু গাঢ় যদি হয় সেটাই দেবেন। টেস্টটা খুব অসাধারণ আসে। এবার আমি আরও কিছুক্ষণ আমি এটা হতে দেবো। আরেকটু আমার সবজিগুলো সিদ্ধ হবে। আর লাস্টে আমি এই তেজপাতাগুলোকে তুলে ফেলে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাঁচমিশালি তরকারি। আমি যেটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম, আর এর সাথে দিলাম 1 চামচি ঘি। এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মশলার ঝামেলা নেই, আর খেতেও খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।